গতকাল স্পেন ভার্সেস ফ্রান্সের খেলায় প্রথমবারের মতো এমবাপে হারার স্বাদ পেল। এমবাপে 2018, 2022 এবং 2026 সাল মিলিয়ে টোটাল ওয়ার্ল্ড কাপে ম্যাচ খেলেছে 21টা, যার মধ্যে 20 ম্যাচে সে আনবিটেন ছিল। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে 2022 সালের ওয়ার্ল্ড কাপ ফাইনাল, যেটা ছিল আর্জেন্টিনার সাথে, সেখানেও কিন্তু এমবাপে হেরেছে। তাহলে কিভাবে এমবাপে এখন পর্যন্ত আনবিটেন ছিল? আসলে ওয়ার্ল্ড কাপের বা ফিফার যে নিয়ম আছে, ফিফার নিয়ম অনুযায়ী 90 মিনিটের পরবর্তী যে এক্সট্রা মিনিট আছে সেই পর্যন্ত খেলাটাকে কাউন্ট করা হয়, ওই পর্যন্ত স্কোরটাকে দেখানো হয়। তো ওই ম্যাচে স্কোর ছিল 90 মিনিট পর্যন্ত 2-2, এবং 90 মিনিটের পরে যে এক্সট্রা 30 মিনিট আসে সেখানে স্কোর হয়েছিল 3-3। তো এই পর্যন্তই কিন্তু স্কোর লাইন ছিল। তো এখন একজন নির্দিষ্ট চ্যাম্পিয়ন নির্ধারণ করার জন্য তারা হচ্ছে পেনাল্টি শুট আউটে যায়। তারা কিন্তু ওই ম্যাচটি হারেনি, ওই ম্যাচটা ছিল ড্র। ফিফার অফিসিয়াল রেকর্ডে এখনও ওই ম্যাচটি ড্র, ইভেন তাদের স্কোর লাইনও ছিল 3-3। পরবর্তীতে দেখানো হচ্ছে যে তারা 4-2 পেনাল্টিতে জিতে গিয়েছে। তো এই কারণেই এমবাপে এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে হারেনি। সরি, এমবাপে হেরেছে গতকালকের ম্যাচে। এর আগের ম্যাচগুলোতে সে আনবিটেন ছিল। আগের যে 20টা ম্যাচ ছিল সেই ম্যাচগুলোতে সে আনবিটেন ছিল। তবে আমরা যদি এমবাপের এই ওয়ার্ল্ড কাপ বা মানে ওয়ার্ল্ড কাপে যতগুলো টুর্নামেন্ট হয়েছে, এমবাপে যতগুলো টুর্নামেন্ট খেলছে, সেই স্ট্যাটটা একবার দেখি, সেটা কিন্তু খুবই ইমপ্রেসিভ। যার কারণে হয়তো এমবাপেকে বলা হচ্ছে মিস্টার ওয়ার্ল্ড কাপ। সে টোটাল 21 ম্যাচে 20টা গোল করছে, প্লাস 5টা অ্যাসিস্ট করছে। আর এই নাম্বারটা হিউজ। একজন ফুটবলার ওয়ার্ল্ড কাপে এতগুলা গোল করছে, মানে এটা একটা হিউজ নাম্বার। আর সবথেকে মজার বিষয় হচ্ছে এমবাপের বয়স মোটামুটি কমই আছে। তো সে হয়তো অনায়াসে আরও একটা বা দুইটা ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট খেলতে পারে, যদি ওই রকম কোনো বড় ধরনের ইস্যু না হয় বা সে যদি ইনজুরিতে না থাকে। সেক্ষেত্রে সে হয়তো আরও কিছু গোল করবে, যে গোলটা সারপাস করা আরও বেশি কঠিন হয়ে যাবে। যদিও ফিফা যে নতুন নিয়ম বানাচ্ছে, তারা চিন্তা করতেছে যে পরবর্তী যে ওয়ার্ল্ড কাপের আসরটা হবে সেখানে 64টা দল নিয়ে তারা হচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে। দল যদি বেশি হয় তাহলে ম্যাচ বেশি খেলা হবে, তাহলে গোল স্কোর করার প্রবাবিলিটিটাও বেড়ে যাবে। আগে ছিল গোল করার প্রবাবিলিটি কম, কারণ হচ্ছে টিম থাকতো কম। তো যাই হোক, এমবাপে এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপের সেকেন্ড হাইস্ট গোল স্কোরার মেসির পরে। তো সামনের ওয়ার্ল্ড কাপে হয়তো এটা ব্রেক করে ফেলবে। মেসির যে ওয়ার্ল্ড কাপের রেকর্ডটা আছে সব থেকে বেশি গোল দেওয়ার, সেটা ব্রেক করে এমবাপে হয়তো 1 নম্বরে চলে যাবে। তো এখন পর্যন্ত এমবাপের যে স্ট্যাট আছে ওয়ার্ল্ড কাপে, সেই স্ট্যাটের অনুযায়ী তাকে হচ্ছে ওয়ার্ল্ড কাপে মিস্টার ওয়ার্ল্ড কাপ বলা হচ্ছে। আর যেটা সম্ভাবনাময় সেটা হচ্ছে জিদান হয়তো সামনে ফ্রান্সের কোচ হতে যাচ্ছে। জিদান যদি ফ্রান্সের কোচ হয় তাহলে হয়তো ভালো কিছু আসতে যাচ্ছে, কারণ জিদান রিয়াল মাদ্রিদের কোচ যখন ছিল তখন খুবই ভালো পারফর্ম করেছে। 3 পিট জিতেছে, মানে 3টা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে টানা। তো সেই হিসাবে ফ্রান্সকে হয়তো ওয়ার্ল্ড কাপ জিততে পারবে কিনা জানি না, তবে একটা সম্ভাবনা থেকে যায়। এবং ফ্রান্সের টিম তো দুর্দান্ত একটা টিম। এমবাপে আছে, ওলিসে আছে, ডেমবেলে আছে, সব মিলিয়ে খুবই ভালো একটা টিম। শুধুমাত্র ফ্রান্সের যে উইকনেসটা আছে সেটা হচ্ছে ফ্রান্সের মিড। গতকালকে ফ্রান্স হেরেছে শুধুমাত্র ফ্রান্সের মিডের জন্য। কারণ স্পেনের মিড যদি ধরেন, মিডটা হচ্ছে খুবই স্ট্রং, মানে তারা মিড দিয়ে পুরো ফুটবলটাকে কন্ট্রোল করে, যেখানে ফ্রান্সের কোনো মিডফিল্ডারই নেই ওই রকম যে ম্যাচটাকে কন্ট্রোল করবে। এই জায়গায় তারা হেরে গেছে, যার কারণে তারা হচ্ছে গেমও কন্ট্রোল করতে পারেনি। শুধুমাত্র অ্যাটাকার দিয়ে আপনি গোল দিতে পারবেন, বাট পুরো গেমটা কন্ট্রোল করতে পারবেন না। স্পেন পুরো ট্যাকটিক্যালিভাবে ফ্রান্সকে খেয়ে দিছে, যার কারণে ফ্রান্স বাজেভাবে হেরে চলে গেছে। এবং আপনি যদি দেখেন ফ্রান্সের প্রত্যেকটা অ্যাটাকারের রেটিং খুবই বাজে ভাই, খুবই বাজে। আমি ম্যাচ দেখে খুব বিরক্ত হয়ে গেছিলাম, কারণ আমি কাইন্ড অফ ফ্রান্স ফ্যান। বাট এটা দেখে খুবই বিরক্ত হয়েছে যে খুবই বাজে খেলছে, কিন্তু এই জায়গায় কিছু করার নাই, কারণ ফ্রান্সের কাছে ওই লেভেলের নাই, মিড কন্ট্রোলার নাই। শুধুমাত্র উইং আছে, বিধ্বংসী উইং
প্লাস হচ্ছে স্ট্রাইকার স্ট্রাইকার না মানে সবাই উইঙ্গারই, কারণ প্রপার স্ট্রাইকার ফ্রান্সের নাই ওইভাবে, এমবাপ্পেকে প্রপার স্ট্রাইকার বলা যায় না। তারপরেও ফ্রান্স এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে ভালো পারফর্ম করছে, শুধুমাত্র গতকালকের ম্যাচে বাজে পারফর্ম করে বাদ পড়ে গেছে। তো যাই হোক, ফ্রান্সের জন্য শুভকামনা নেক্সট টাইমের জন্য।